বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার গভীর রাতে হঠাৎ করে লাগা এই আগুনে ব্যবসায়ীদের প্রায় ৩,৩৫,০০,০০০ টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত ১.৫ বছরের মধ্যে এটি এলাকায় তৃতীয়বারের মতো বড় অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। রাত গভীর হওয়ায় সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন। বাজারে ব্যবসায়ী কমিটির সভাপতি অং সিং ম্যা মার্মা বলেন, হঠাৎ বাজারে দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে হইচই শুনে দোকান থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। টিটু দাসের রেস্টুরেন্ট ও জাফর আহমেদ স্যারের দোকানের মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। বাজারের পাশে বাগানপাড়ার বাসিন্দা মংলুক মার্মা জানান, হঠাৎ বাজার থেকে হইচই শুনে ঘর থেকে বের হয়ে দেখি আকাশে আগুনের শিখা। দেখা মাত্রই মোটরসাইকেল নিয়ে বাজারের দিকে ছুটে আসি। আশপাশের এলাকার আরও অনেকেই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে থানচি থানা ফায়ার স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা শুরু করেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আগুনে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী লাই ইচিং মার্মা আক্ষেপ করে বলেন, আমার দুর্ভাগ্য খুব বেশি। ২০২০ সালের ১০৯টি দোকান এবং ২০২৩ সালেও একবার রাতে আগুনে প্রায় ৫০টি দোকান ভস্মীভূত হয়েছিল। আজ আবারও পুড়ল। এবারও মালামাল সরানোর সুযোগ পেলাম না। গতকাল রাত্রে প্রায় ১:৩০ দেখি আমাদের হয়তো অগ্নিকাণ্ড হয়েছে বাজারে। এখন আমরা কোনো সোর্সে আগুন নিভাইতে পারি নাই। প্রায় আমাদের বাজারের ১৩টা দোকান পড়া গেছে। প্রায় ৫-৬ কোটি মতো টাকা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সরকারের কাছে একটা আবেদন থাকলো আমার, যদি আমাদেরকে কিছু যদি লোনের ব্যবস্থা করে দেয়, আমরা এই দোকানগুলি যেন ভবিষ্যতে বেনে আমরা যেন হইতে পারি আর কি। আমাদের গতকাল আগুনে অনেক দোকান ফুরে গেছে। প্রায় ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে। আমার নিজস্ব হবে ১৫ লক্ষ টাকার মতো। এইভাবে বিভিন্ন ধরনের ক্ষতি। আর আমাদের আগে ১৭ সালে একবার ১০০টার মতো দোকান ফুরে গেছিল। এখন আমরা কোনো জায়গার থেকে অনুদান পাই না। আমরা যদি কোনো সরকার থেকে অনুদান পাই, আমরা দোকানগুলো ফাঁকা করতে পারবো। তাই আমাদের জন্য আকুল আবেদন, আমরা যেন দোকানগুলো ফাঁকা করতে পারি। আমরা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত। আমরা কিন্তু হয়তো দরিদ্র, আমাদের দোকানগুলো কাঁচা। আমাদের দোকানগুলো যেন ফাঁকা করতে পারি মতো আমরা সরকার থেকে সহযোগিতা চাই। দোকানগুলো যদি ফাঁকা না হয় তাহলে তো আরও ভবিষ্যতে এরকম হওয়ার সম্ভাবনা বেশি। তো সরকারের যদি সাহায্য করে আমাদেরকে দোকানগুলি ফাঁকা করার ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের দুর্ভবিষ্যৎ একটু ভালো দিকে থাকবে। বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়া অং মার্মা জানান, আগুনের ঘটনা জানার পরপরই তিনি বাজারে এসেছেন এবং এলাকার মানুষের সাথে কথা বলেছেন। তিনি সরেজমিনে ১৩টি ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করে প্রায় ৩,৩৫,০০,০০০ টাকার ক্ষতি নিরূপণ করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ব্যবস্থা নেওয়া হবে এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। আমার বাজারে ১৩টা দোকান, কিচ্ছু নাই, দেখেন পুড়ে গেছে সব। আবার ফাঁস যেগুলো সার আনছিল এগুলো শেষ। ৩৫ লাখ টাকার মানে ফাঁস এক দোকানে ছিল। পরিশ সদাগর এবং অনিল সদাগরের সারমের থেকে মানে মাঝখানের থেকে আগুন উঠছে এবং ১৩টা দোকান প্রায় ২.৫-৩ কোটি টাকার মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষণের জন্য ঢাকায় অবস্থান করলেও বলিপাড়া বাজারের অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে আজ ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হবে। এছাড়াও বান্দরবান জেলা প্রশাসক মহোদয়কে বিস্তারিত জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।